প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি গত লেকচারে তোমাদেরকে বলেছিলাম আজকে যে লেকচারটি থাকবে সেই লেকচারটিতে অবশ্যই একটা সৃজনশীল কোশ্চেনের সমাধান থাকবে। HTML থেকে যে সৃজনশীল কোশ্চেনটা আসে টেক্সট ফরম্যাটিং থেকে, সেই সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, অবশ্যই তোমাদের উপকারে আসবে আশা করি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমরা আলোচনা করি। একটা সৃজনশীল কোশ্চেন, দেখো একটা কোশ্চেন লেখা আছে তোমাদের এখানে খুব সুন্দর করে। 1 নম্বর কোশ্চেনে লেখা আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নর্মালি যে ক্লাস 6-এর যে বীজগণিতের ইকুয়েশনটা শিখেছিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটি তো এটা একটা মানে সৃজনশীল কোশ্চেন। এটা একটা কোশ্চেন a1 প্লাস b1 হোল স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস 2a1b1 প্লাস b1 স্কোয়ার। আমরা এখন বলতেছি গ নাম্বার কোশ্চেনে তুমি অবশ্যই এই উদ্দীপক 1 যেটা রয়েছে 1 নাম্বার উদ্দীপকে H2SO4 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটিও আমি ওয়েব পেজে দেখতে চাই। এটি দেখানোর জন্য তুমি HTML কোডে কি ধরনের পরিবর্তন করবা বা HTML কোডটি কি হবে সেটি লিখব। ঠিক আছে, তো আমরা এখন আলোচনা করি এই গ নাম্বার যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনে যে কথাটা আনসার করতে বলা হয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে কোনো HTML কোড লিখতে গেলে প্রথমতই আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে HTML কথাটি লিখে নিতে হয়। তারপরে বেসিক গঠন যেটা ছিল তারপরে আমরা হেড কথাটা লিখতাম, হেডের ভিতরে থাকতো টাইটেল TITLE টাইটেল, টাইটেলের ভিতরে লিখলাম ধরো অ্যান্সার অফ সি, অ্যান্সার অফ সি মানে সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তাহলে টাইটেলটা আমরা এখন ক্লোজ করে দেই। ঠিক আছে, টাইটেলটা আমরা ক্লোজ করে ফেললাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো মূল হেডটা শেষ করে বডির কাজটা লিখতে হবে। ঠিক আছে, মূল যে বডি সেই বডিতে আমাদের HTML কোডটা লিখতে হবে। এই কোডটাকে আমরা লিখতে গেলে কি করতে হবে দেখো, একটু খেয়াল করতে হবে। গত লেকচারে আমরা বলেছিলাম সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের গল্প আসলে আমাদেরকে দেখতে হবে নর্মাল টেক্সট কোনটা। দেখো এখানে নর্মাল টেক্সট HSO আর সাবস্ক্রিপ্ট বা নিচে বেস ভিত্তি হিসেবে রয়েছে 2 আর 4। সো আমাদের কিন্তু মনে রাখতে হবে HSO এই তিনটি নর্মাল টেক্সট। সো এখানে আমাদেরকে শুরুতে আমরা লিখে ফেলবো H, তারপরে যেহেতু 2টা আছে কি বেস বা ভিত্তি, তাহলে এটা সাব মানে নিচে আছে, তাহলে সাব লিখে ফেলবো। দেন 2, আমাদের সাবটা কিন্তু শেষ করতে হবে, কেননা এই 2টা কিন্তু এইচের নিচে, এইচের পরে সেটা। ঠিক আছে, সো এইচের পরে সাবের ভিতরে 2 দিয়ে দিলাম। দেখো এতটুকু অংশের কাজ শেষ। এখন নর্মাল এস নর্মাল ও, তাহলে নর্মাল এস নর্মাল ও লিখে ফেললাম। এই ও এর পরে দেখো একটা ভিত্তিতে আছে 4, কোথায় আছে নিচে, তাহলে আমি এখানে আবার একটা সাব লিখব, তারপরে 4 সাব ক্লোজ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেখো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু অনেক ইজি। ঠিক আছে, দেখো এক লাইনে কিন্তু আমার শেষ হয়ে গেছে মূল কাজটা। আমরা কিন্তু আগেই বলেছি বেসিক যে গঠন সেটা কিন্তু সেম। আমরা বেসিক গঠন 30 নম্বর ক্লাসে আলোচনা করেছি HTML এর বেসিক গঠন নিয়ে। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা আই বাটনে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো বা এন্ড স্ক্রিনেও থাকবে। ঠিক আছে, তো এইটা হলো H2SO4 এর ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড। এখন আমাদের বাকি রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু সব সুপার স্ক্রিপ্ট মানে পাওয়ার বা ঘাত। তাহলে এটার জন্য নর্মালি আমাদেরকে হিসাব করতে হবে কোনটা কোনটা নর্মাল। a প্লাস বি এটা নর্মাল, এর পরে যে 2টা রয়েছে এটাও পাওয়ার, বি এর পরে যে 2টা রয়েছে এটাও পাওয়ার। তাহলে আমাদেরকে এখন কোডের মধ্যে কি ধরনের পরিবর্তন হবে, এটা কিন্তু নর্মাল। সো এ যদি নর্মাল হয়ে থাকে এটাকে আমরা লিখে ফেলবো। তার পাওয়ার হয়ে আছে কিন্তু 2, পাওয়ার মানে SUP সুপার স্ক্রিপ্ট, তারপরে দিব 2 সুপার স্ক্রিপ্ট ক্লোজ। আশা করি বুঝতে পারছো এতটুকু। তারপরে নর্মাল প্লাস নর্মাল বি, নর্মাল প্লাস নর্মাল বি, তারপরে রয়েছে আবার 2, সেটা কিন্তু পাওয়ার। সো এখানে আমরা করব কি সুপ 2 সুপ ক্লোজ। দেখো আমাদের লেখা কিন্তু শেষ, অর্থাৎ আমাদের প্রোগ্রাম লেখা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, ট্যাগগুলো ক্লোজ করতে হবে। কোন ট্যাগগুলো, এই যে বডি শুরু করেছিলাম এই বডি ট্যাগটাকে আমার এখন ক্লোজ করতে হবে।
বডি ট্যাগটাকে ক্লোজ করে ফেললাম। এখন যেটা কাজটা করতে হবে, আর কোন ট্যাগ বাদ আছে আমাদের দেখো, HTML শুরু করেছিলাম, HTMLটা এখন শেষ করে নিই, HTMLটা এখন শেষ করে ফেললাম। এইটি হচ্ছে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না এই কোশ্চেনে। যদি কোনো সমস্যা থেকেও থাকে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে, আমরা সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। এখন আসো ঘ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো একটু ডিফিকাল্ট করে রাখছি। কি করা হয়েছে এখানে, এখানে তোমার সাবস্ক্রিপ্ট, এখানে সুপারস্ক্রিপ্ট। এখন কি করেছি আমরা, একটা ইকুয়েশন দিয়েছি যেখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দুটো একসাথে রয়েছে। আসলে কিন্তু প্রোগ্রামটা বড় না, দেখে মনে হলেও আলটিমেটলি এই কাজটাই এখানে করা হবে। ঠিক আছে, একবারে সোজা। দেখো আমরা একটু এক লাইনে হয়ে যাবে। দেখো আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা বলেছিলাম মূল কোডটা কিন্তু বডির ভিতরেই থাকে, সো আমরা অন্য লেখাগুলো বাদ না দিয়ে শুধু জাস্ট বডিতে আমরা মূল কোডটা লিখে দিব এখন। ঠিক আছে, তো দেখি আমরা মূল কোডটা লিখতে গেলে আমাদের কি পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তো এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, শুরু করতে হবে। তো দেখো আমরা বলেছিলাম HTML কোডে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট গল্প আসলে নর্মাল টেক্সট কোনটা সেটা বের করে নিতে হবে। দেখো ব্র্যাকেট A প্লাস B, ব্র্যাকেট এটা নর্মাল, তাহলে শুরুতে রয়েছে ব্র্যাকেট আর একটা রয়েছে A, এটি নর্মাল। ঠিক আছে, এটির পরে যে ওয়ানটা রয়েছে এটা কিন্তু নিচে, তার মানে কি সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সাব, তাহলে এখানে আমরা লিখব SUB, সাব। এই সাবের ভিতরে থাকবে কত, 1, সাব ক্লোজ, মানে ওয়ানটা ক্লোজ। তারপরে নর্মাল কি রয়েছে, প্লাস, নর্মাল প্লাস, তারপরে রয়েছে নর্মাল বি, বি এর নিচে কিন্তু আবার রয়েছে একটা 1, তাহলে বি এর নিচে যে 1টা রয়েছে এটা নিচে, তার মানে এটাও সাব, SUB, সাব 1, সাব ক্লোজ। দেখো ব্র্যাকেটটাও নর্মাল, তাহলে ব্র্যাকেটটাও কি করে ফেলবো আমরা, নর্মাল দিয়ে দিব। এই যে এই এ ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এই ব্র্যাকেটের পরে আছে 2, সেটা কি পাওয়ার হয়ে, তাহলে এটা যদি পাওয়ার হয়ে থাকে তাহলে সেটা কি হবে, সুপ 2, সুপ ক্লোজ। ঠিক আছে, তার মানে এতটুকু অংশের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। দেখো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আমি যখন একটা একটা করে লিখছি একবারে সোজা না। ঠিক আছে, তো এইভাবে লিখে ফেললাম। তারপরে নর্মাল ইকুয়াল, তারপরে নর্মাল A, এর পরে যেটা আছে এর নিচে 1, তার A1 এর উপরে কিন্তু স্কোয়ার, এটা ভুল করা যাবে না, বারবার করে বলছি। A1টা হলো সংখ্যাটা, তার উপরে স্কোয়ার, এর পরে 1, তারপরে স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখন A, তারপরে 1, 1টা নিচে আছে, সো 1টা হবে সুপ। তাহলে এখানে আমরা দিয়ে দিব সুপ 1, সুপ ক্লোজ। তাহলে A1 পর্যন্ত হয়ে গেছে আমাদের। তারপরে যে কাজটা করতে হবে, স্কোয়ার, স্কোয়ার মানে কি, সরি এখানে A1 তো এটা হবে সাব, সো সরি এটা হবে সাব। তারপরে স্কোয়ার, স্কোয়ারটা হবে কি সুপ। স্কোয়ারটা যদি সুপ হয় তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে সুপ 2, সুপ ক্লোজ। কেন স্কোয়ারে সুপের ভিতরে, কারণ এটা স্কোয়ার হয়ে আছে, 2টা দিয়ে দিলাম। তারপরে নর্মাল প্লাস, তারপরে 2A পর্যন্ত নর্মাল, 2A পর্যন্ত নর্মাল, এর নিচে একটা 1, তার মানে এটা কি সাব, SUB, সাব 1, সাব ক্লোজ। এই 1 এর পরে দেখো একটা B, নর্মাল, নর্মাল B, সো নর্মাল B লিখে ফেললাম। নর্মাল বির পরে দেখো একটা 1 আছে, এই 1টা আবার কি নিচে, তার মানে এটা হবে SUB, সাব 1, সাব ক্লোজ। তারপরে দেখো এতটুকু শেষ। তারপরে নর্মাল প্লাস নর্মাল B, নর্মাল প্লাস নর্মাল B। এখন যে কাজটা করতে হবে, এই A1 স্কোয়ারের মতোই B1 স্কোয়ারের অ্যান্সারটা হবে। ঠিক আছে, হুবহু সেম অ্যান্সার। তাহলে B এর পরে সাব, SUB, সাব 1, সাব ক্লোজ। ঠিক আছে, B1 হয়ে গেল। এখন স্কোয়ার, স্কোয়ারটা কি সুপ, তাহলে এটা যদি সুপ হয় তাহলে এখানে লিখে ফেলি আমরা সুপ 2, সুপ ক্লোজ। দেখো আমাদের পুরো লাইনটা লেখা শেষ। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে অনেক কঠিন, তুমি কিন্তু যদি না বুঝে থাকো বেসিক কনসেপ্ট
দ্যাট মিনস সাব এবং সুব এর বেসিক কনসেপ্টটা যদি তুমি না বুঝে থাকো তাহলে তোমার জন্য সো ডিফিকাল্ট এতটুকু একটা কোশ্চেনের এক লাইনে অ্যান্সার করা। আসলে কিন্তু একই কাজ আমরা বারবার করছি। A1 যা করছি B1এও তাই করছি, A1 স্কোয়ারে যা করছি B1 স্কোয়ারেও তাই করছি, A1 যা করছি এখানে A1 তাই করছি, এখানে B1 যা করছি এখানে B1 সেম কাজটাই করছি। সো একই কাজ কিন্তু আমরা বারবার করেছি। যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার কাছে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করা খুবই ইজি। দেখো 4টা মার্ক রয়েছে এই কোশ্চেনের জন্য, ঘ নাম্বার কোশ্চেন, কিন্তু আসলে কিন্তু একই জিনিস বারবার করে করা, সাব আর সুপ, এই দুটার বাইরে কোনো কিছু নেই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা, লাইক দিবা, কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটি ভালো লেগেছে কিনা। আর যদি না লেগে থাকে সেটি অবশ্যই জানাবা, কী করলে আরও ভালো হবে ভিডিওগুলো সেভাবে করার চেষ্টা করবে। এটা একটা কিন্তু সৃজনশীল কোশ্চেন, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে থাকে, হুবহু এই কোশ্চেনটা না, সুপ এগুলো নিয়ে থাকবে। তো নেক্সট ভিডিওতে আমরা তোমাদের এই টেক্সট ফরম্যাটিং নিয়ে আমরা প্র্যাকটিক্যাল কীভাবে লিখতে হয় সেটি নিয়ে আলোচনা করবো। আগে প্র্যাকটিক্যালগুলান কীভাবে কী কী বিষয় নিয়ে কোন কোন টপিক থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। দেন আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালটা কিভাবে লিখতে হবে, অর্থাৎ 1 নম্বর যে প্র্যাকটিক্যাল রয়েছে তোমাদের শর্ট সিলেবাসের সেটি কিভাবে লিখতে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত যদি বুঝে থাকো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সরকারি সকল নির্দেশনা মেনে চলো। আল্লাহ হাফেজ।